স্বাগতম। সার্বিক নির্দেশনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রূপসা, খুলনা। উপস্থাপনায় সৈয়দ আরশাদ আলী অ্যান্ড সুবর্ণেসা ডিগ্রি গার্লস কলেজ, বেলফুলিয়া, রূপসা, খুলনা। বিষয়: ডিজিটাল বাংলাদেশের এগিয়ে যাওয়ার 12 বছর। দেশ স্বাধীন হওয়ার পর ডিজিটাল বাংলাদেশ নির্মাণের স্বপ্ন নিয়ে 1975 সালের 14 জুন বেতবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র উদ্বোধন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 12 ডিসেম্বর 2008 বাংলাদেশ আওয়ামী লীগ তাদের নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করেছিল 2021 সালে স্বাধীনতার 50 বছরে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। একটি উন্নত দেশ, সমৃদ্ধ ডিজিটাল সমাজ, একটি ডিজিটাল যুগের জনগোষ্ঠী, রূপান্তরিত উৎপাদন ব্যবস্থা, নতুন জ্ঞানভিত্তিক অর্থনীতি, সব মিলিয়ে একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনের স্বপ্নই দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2008 সালের 29 ডিসেম্বরের নির্বাচনে জয়ী হওয়ার পর প্রধানমন্ত্রীর ক্ষুধা দারিদ্র্যমুক্ত, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে গভীর সমুদ্রের তলদেশে অপটিক্যাল ফাইবার, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট, মোবাইল ব্যাংকিং, উপজেলা শহরে বসেছে ব্যাংকের এটিএম বুথ, সহজলভ্য ইন্টারনেট সেবা দিচ্ছে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন অনুযায়ী দেশের 93.5% মানুষ বিদ্যুতের আলো ব্যবহার করে। সৌর বিদ্যুতের আলো ব্যবহার করে 3.3%, আর 2.9% বাতি জ্বালাতে এখনো কেরোসিনের উপর নির্ভর করে। স্যানিটারি টয়লেট ব্যবহার করে দেশের 81.5% মানুষ। অন্যান্য ধরনের টয়লেট ব্যবহার করে 17%। মাত্র 1.5% মানুষ উন্মুক্ত স্থানে মলত্যাগ করে, যা বিশ্বের অনেক দেশই এখনো ত্যাগ করতে পারেনি। এসব ক্ষেত্রে বিশ্বের অনেক দেশই বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল এবং শেখ হাসিনাকে উন্নয়নের পথ প্রদর্শক হিসেবে বেছে নিয়েছে। একইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের কারণেই ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। ফলে প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে গেছে ইন্টারনেট সেবা। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা যে স্বপ্ন দেখিয়েছিলেন তার ফলে এসব সম্ভব হয়েছে। দেশের প্রান্তিক অঞ্চলে মোবাইল ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ায় সহজ হয়েছে মানুষের জীবনযাত্রা। এসবই হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগের কারণে। জেলা উপজেলা শহরে স্থাপিত হয়েছে ব্যাংকের এটিএম বুথ। ডিজিটাল বাংলাদেশের ধারণা থেকেই মহাকাশে সফল উৎক্ষেপণ করা হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। ফলে সহজলভ্য হয়েছে ডিশ ও ইন্টারনেট সেবা। পানির নিচে বসানো হয়েছে অপটিক্যাল ফাইবার। ফলে পানির নিচ থেকে মহাকাশ সবখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ সফল হয়েছে। শিক্ষায় ডিজিটাল বিপ্লব। তথ্য প্রযুক্তি শিক্ষা নয়, শিক্ষায় তথ্য প্রযুক্তির ব্যবহার, এই স্লোগানকে সামনে রেখে বিশ্বায়নের যুগে উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ ও শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তির সমন্বয় ঘটিয়েছে। সারা দেশে প্রায় 35,000 মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে ব্যবহৃত বিভিন্ন উপকরণের পাশাপাশি শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টর, ল্যাপটপ, ইন্টারনেট মডেম ও স্পিকারের সমন্বয় ঘটানো হয়েছে। এ শ্রেণীকক্ষকেই বলা হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুম। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিপিই 2018 বার্ষিক প্রতিবেদন অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম তৈরিতে সরকার ইতিমধ্যে দেশের প্রায় 65,000 বিদ্যালয়ের 53,689টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে ল্যাপটপ
এবং 22,000-এর বেশি মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করেছে। এর পাশাপাশি নতুন করে 36,746টি মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং 51,000 সাউন্ড সিস্টেম কেনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গ্রাম শহরের শিক্ষক শিক্ষার্থীদের মধ্যকার বৈষম্য দূর করছে শিক্ষক বাতায়ন ও কিশোর বাতায়ন। মাল্টিমিডিয়া ক্লাসরুম, অনলাইন লাইব্রেরি এবং ইবুক, টিভিতে স্কুলের ক্লাস, অনলাইন ক্লাস। শিক্ষা বোর্ড শিক্ষক নিয়োগ ও নিবন্ধন, বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের ভর্তি, রেজিস্ট্রেশন, পরীক্ষার ফলাফল, হাজিরা ব্যবস্থাপনা, ছুটি ব্যবস্থাপনা, হিসাব ব্যবস্থাপনা সহ সকল কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হচ্ছে। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বাংলা ও ইংরেজি ভার্সনের সকল পাঠ্যপুস্তক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ওয়েবসাইটে ইবুক আকারে পাওয়া যাচ্ছে। ইবুক সমূহ কম্পিউটার ও মোবাইল ফোন সেটের মাধ্যমে সহজেই পড়া যাচ্ছে। শিখুন যখন যেখানে ইচ্ছে স্লোগানকে ধারণ করে মুক্ত পাঠ নামে বাংলা ভাষায় নির্মিত একটি উন্মুক্ত ই-লার্নিং প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। উক্ত পাঠে অনলাইন কোর্সের অন্তর্ভুক্ত বিভিন্ন কুইজ, অ্যাসাইনমেন্ট, পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সফলভাবে কোর্সটি সমাপ্ত করে সার্টিফিকেট লাভ করতে পারছেন। রেকর্ডকৃত ক্লাসের জনপ্রিয়তা জোরদার হতে শুরু করেছে। সুলভ মূল্যে ইন্টারনেটের উচ্চ ব্যান্ডউইথ প্রাপ্তির কারণে খান একাডেমির মতো শিক্ষামূলক ভিডিও ক্লাসগুলো ছাত্ররা ধীরে ধীরে ব্যবহার করা শুরু করেছে। আমাদের দেশেও 10 মিনিট স্কুল, রেপটো, শিক্ষক বাতায়ন, ই শিক্ষণ, স্টাডি প্রেস ইত্যাদির মতো আরও বেশ কয়েকটি অনলাইন ক্লাসরুম প্ল্যাটফর্ম কার্যক্রম শুরু করেছে। শিক্ষার্থীরা নিজের সময় সুযোগ মতো নিজের অবস্থানে থেকেই এই শিক্ষা গ্রহণ করতে পারে। ডিজিটাল হাজিরা, কৃষিতে ডিজিটাল প্রভাব। আধুনিক প্রযুক্তি বা যন্ত্রপাতি ব্যবহারের ফলে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এখন সবকিছুই যন্ত্রের মাধ্যমে হচ্ছে। চাষাবাদ, বীজ বপন, নিড়ানি, সার দেওয়া, ফসল কাটা, মাড়াই, ঝাড়া ও প্যাকেটিং পর্যন্ত সবই হচ্ছে আধুনিক প্রযুক্তির সাহায্যে। কৃষির যান্ত্রিকীকরণের ফলে একদিকে যেমন উৎপাদনের পরিমাণ বাড়ছে, অন্যদিকে তেমনি উৎপাদন ব্যয় কমেছে। একই সঙ্গে ফসলের অপচয়ও কমেছে। দেশ যখন স্বাধীন হয় তখন খাদ্যশস্যের বার্ষিক উৎপাদন ছিল 1.5 কোটি টনের মতো। এখন খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে 3.5 কোটি টনের বেশি। ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ, সবজি উৎপাদনের তৃতীয়, মাছ উৎপাদনের তৃতীয়, ছাগল উৎপাদনে চতুর্থ, আম উৎপাদনে সপ্তম, আলু উৎপাদনে অষ্টম ইত্যাদির কথা এ প্রসঙ্গে উল্লেখ করা যায়। বাড়ি বেড প্লাস্টার, বেডে ফসল করলে সেচ খরচ ও সময় 25% কমে। যন্ত্রটি প্রতি ঘন্টায় 0.11 হেক্টর জমিতে বেড তৈরি করতে পারে। বাড়ি শক্তিচালিত আলু গ্রেডিং যন্ত্র, কম খরচে অল্প সময়ে আলু বিভিন্ন সাইজে ভাগ করার জন্য 2 ধরনের শক্তিচালিত আলু গ্রেডিং যন্ত্র মডেল 1 ও মডেল 2 উদ্ভাবন করা হয়েছে। যন্ত্রটি ঘন্টায় 1.6 টন আলু বাছাই করতে পারে। বাড়ি গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র, ধান চাষে গুটি ইউরিয়া ব্যবহারের অসুবিধাসমূহের কথা অনুধাবন করে গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র উদ্ভাবন করা হয়েছে। যন্ত্রটি প্রতি ঘন্টায় 0.10 হেক্টর জমিতে সার প্রয়োগ করতে পারে।
বাড়ি শস্য কর্তন যন্ত্র। যন্ত্রটি প্রতি ঘন্টায় 0.14 থেকে 0.20 হেক্টর ধান এবং 0.18 থেকে 0.24 হেক্টর গম কাটতে পারে। কৃষি বাতায়ন 3331 কৃষক বন্ধু ফোন সেবা। কৃষি কল সেন্টার 16123। কৃষি মন্ত্রণালয়ের ওয়েবমেইল, সার সুপারিশ নির্দেশিকা, কৃষি আবহাওয়া পোর্টাল, জলবায়ু তথ্য। কৃষকের জানালা, মৎস্য পরামর্শ, ফসলি বেস্ট এগ্রিকালচার অ্যাপ, খাদ্য অধিদপ্তর, খাদ্য মন্ত্রণালয় কারিগরি সহযোগিতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। অ্যাক্সেস এগ্রিকালচারের ওয়েবসাইটে বর্তমানে পরিবেশসম্মত কৃষির ওপর 2 শতাধিক ভিডিও আছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এগুলো নির্মাণ করা হয়েছে বিচিত্র সব বিষয়ের উপর। বিজ্ঞানসম্মত এবং স্থানীয় জ্ঞানের সংমিশ্রণে ধান ও দানাদার ফসল, ডাল, স্থায়ী জমির পরিচালনা কৌশল, রোগ বালাই দমন, হাঁস মুরগি, গরু ছাগল পালন ও মাছ চাষ, বিভিন্ন যন্ত্রের ব্যবহার, কম পানি ব্যবহার করে সেচ সহ অনেক ভিডিও যুক্ত করা হয়েছে। এসব ভিডিও www.accessagriculture.org, www.actube.org সাইটে পাওয়া যাচ্ছে। এই সাইট দুটিতে বিনামূল্যে ভিডিও দেওয়া যায়। স্বাস্থ্য খাতে ডিজিটাল পদ্ধতি, কমিউনিটি ক্লিনিক সমূহে টেলিমেডিসিন সেবা। বর্তমান সরকার দেশের 14,000 কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে 32টিরও বেশি ওষুধ সরবরাহ করছে। স্বাস্থ্যসেবা প্রদানকারীদের পরিষেবা রেকর্ডিং এর জন্য ট্যাব দেওয়া হয়েছে এবং টিকা ও ওষুধ গ্রহণের জন্য বার্তা দেওয়া হয়েছে মা এবং শিশুদের জন্য। এই কমিউনিটি ক্লিনিক সমূহে বিভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য ল্যাপটপ দেওয়া হচ্ছে, যেমন টেলিমেডিসিন, লোকাল হেলথ বুলেটিনে ডাটা হালনাগাদকরণ, সাধারণ নাগরিককে স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ প্রদান ইত্যাদি। এই ল্যাপটপগুলোতে তারহীন ইন্টারনেট সংযোগ এবং অন্তর্গ্রথিত ওয়েব ক্যামেরা ও অডিও সিস্টেম আছে। যদি কোনো রোগীর একজন চিকিৎসকের নিকট থেকে সরাসরি স্বাস্থ্যসেবা সংক্রান্ত পরামর্শ দরকার হয়, তবে এক্ষেত্রে টেলিমেডিসিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কাছের যে কোনো উপজেলা হাসপাতালে উপস্থিত ডাক্তার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই সেবা দিতে পারবেন। এর ফলে কমিউনিটি ক্লিনিক সমূহে ডাক্তারের অনুপস্থিতি পূরণ করা সম্ভব হবে। ডিজিটাল হসপিটাল ও ঘরে বসে টেলিমেডিসিন। ডিজিটাল হসপিটাল কল, চ্যাট এবং ভিডিও কল পরামর্শের মাধ্যমে 10 লাখের বেশি ডিজিটাল ডাক্তারি পরামর্শ সেবা প্রদান করেছেন। গত 2 মাসে ডিজিটাল হসপিটালের চিকিৎসকেরা এই কঠিন সময়ে রোগীদের উদ্বেগ কমাতে ও সহায়তা করতে 50,000 প্লাস অনলাইন চিকিৎসা পরামর্শ 10 টাকা এবং তার চেয়েও কমে সরবরাহ করেছেন। 79% রোগী, তাদের পরিবার ও বন্ধুবান্ধবরা ডিজিটাল হসপিটালের সেবা গ্রহণের পর ডাক্তারদের ধন্যবাদ দিয়েছেন এবং দেখা গেছে 72% রোগী দ্বিতীয়বার ডিজিটাল হসপিটালের সেবা গ্রহণ করেছেন। 30 জুলাই 2015 পর্যন্ত অর্জন সমূহ: সিঙ্গেল বোর্ড মাইক্রো কম্পিউটার ডিজাইন ও উন্নয়ন, প্রোগ্রাম অ্যাভল পাওয়ার সাপ্লাই ডিজাইন ও উন্নয়ন, ডিজিটাল আইসি টেস্টার ডিজাইন ও উন্নয়ন, থাইরয়েড
অ্যাপটেক সিস্টেম ডিজাইন ও উন্নয়ন, জেনারেল পারপাস গামা ক্যামেরা ইন্টারফেস কার্ড ডিজাইন ও উন্নয়ন, IFRB এর ওভেন এর জন্য তাপমাত্রা নিয়ন্ত্রক ডিজাইন ও উন্নয়ন, ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার ডিজাইন ও উন্নয়ন, থার্মোমিটার তথা তাপমাত্রা রেকর্ডার ডিজাইন ও উন্নয়ন, ইলেকট্রনিক ভোটিং সিস্টেম ডিজাইন ও উন্নয়ন, নিউক্লিয়ার পাস জেনারেটর ডিজাইন ও উন্নয়ন। সূত্র জাতীয় তথ্য বাতায়ন। প্রকল্পসমূহ: ডিজিটাল ফ্রিকোয়েন্সি মিটার ডিজাইন ও উন্নয়ন, নিউক্লিয়ার পাস জেনারেল ডিজাইন ও উন্নয়ন, গবেষণার ওয়েব ওভেন এর তাপমাত্রা নিয়ন্ত্রক ডিজাইন ও উন্নয়ন, মাইক্রোপ্রসেসর ভিত্তিক থার্মোমিটার তথা থার্মোমাত্রা তাপমাত্রা রেকর্ডার ডিজাইন এবং উন্নয়ন, মাইক্রোপ্রসেসর ভিত্তিক ইলেকট্রনিক ভোটিং সিস্টেম ডিজাইন ও উন্নয়ন, অর্ধপরিবাহী এবং ইলেকট্রনিক ডিভাইসের উপর বিকিরণের প্রভাব, মেডিকেল ইনস্ট্রুমেন্টেশন বিভাগের গবেষণার এর সুযোগ সুবিধার উন্নয়ন, 2 প্রোব বিশিষ্ট রেনোগ্রাম ডিজাইন এবং উন্নয়ন। দৈনন্দিন জীবনে স্মার্টফোনের মাধ্যমে সারা বিশ্বের তথ্য প্রযুক্তির খাতের পরিবর্তন, ইন্টারনেট অব থিংস, যন্ত্রপাতি পরিচালনায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ, রোবোটিক্স, জৈব প্রযুক্তি, কোয়ান্টাম কম্পিউটিং এর মতো বিষয়গুলো ডিজিটাল বিপ্লবের সূচনা করেছিল। ডিজিটাল বিপ্লব বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন সোনার বাংলা বাস্তবায়নে সহায়তা করছে। সরকারের বিভিন্ন সেবা ডিজিটাল প্রযুক্তির সাহায্যে জনগণের কাছে সহজে পৌঁছে দিতে বহুল আলোচিত বিশ্বের বৃহত্তম ওয়েব পোর্টাল জাতীয় তথ্য বাতায়ন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বাংলাদেশে। সরকারের 58টি মন্ত্রণালয়, 353টি অধিদপ্তর ও সংস্থা, দেশের 8টি বিভাগ, 64টি জেলা, 491টি উপজেলা, 4554টি ইউনিয়নকে সংযুক্ত করে 25,000 ওয়েবসাইট নিয়ে তৈরি করা হয়েছে পোর্টালটি। এই পোর্টালে রয়েছে দেশের ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযোদ্ধাদের তালিকা সহ 20 লাখেরও বেশি কন্টেন্ট, বিভিন্ন ধরনের 40,000 ছবি, 7 লাখের বেশি ই ডিরেক্টরি, সরকারি সকল ধরনের জেলাভিত্তিক ই সেবা এবং ই গভর্নেন্সের তথ্য পাওয়া যাবে। এই ওয়েবসাইট পোর্টালের মাধ্যমে যে কেউ বাংলাদেশ সরকারের প্রতিটি সেবা সম্পর্কে জানতে পারবে এবং প্রতিটি জেলার নিজ নিজ ওয়েব পোর্টালের মাধ্যমে সরকারি সেবা জনগণের কাছে খুব সহজে পৌঁছাতে পারছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সারা দেশের উপজেলা পর্যায় পর্যন্ত কানেক্টিভিটি স্থাপনের জন্য বাংলা গভর্নমেন্ট ও ইনফো সরকার 2-3 প্রকল্পের মাধ্যমে সরকারের মন্ত্রণালয়, অধিদপ্তর, জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা ও উপজেলার সরকারি অফিস, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রসমূহকে উচ্চ গতির ব্রডব্যান্ড নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। সরকারি অফিস, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রসমূহে ভিডিও কনফারেন্সিং সিস্টেম স্থাপন করা হয়েছে। ই গভর্নেন্স সরকার দেশব্যাপী 9,000 গ্রামীণ ডাকঘর ও প্রায় 500 উপজেলা ডাকঘরকে ই সেন্টারে পরিণত করেছে। ই সেবার মধ্যে ভর্তির আবেদন, ট্রেজারি চালান, জমির পর্সা, জন্ম নিবন্ধন, পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন, অনলাইন আবেদন, অনলাইন নিবন্ধন, বিদেশে চাকরির নিবন্ধন, হজ যাত্রার নিবন্ধন, বিভিন্ন ধরনের অফিসিয়াল বা সরকারি ফর্ম সংগ্রহ, ট্যাক্স বা আয়কর রিটার্ন দাখিল, দ্য ন্যাশনাল ডাটা, ভূমি রেকর্ড ডিজিটালকরণ, ই গভর্নেন্স ও ই সেবা, টেন্ডার বা দরপত্রে
অংশগ্রহণ ইত্যাদি কাজকর্ম অনলাইনে সম্পন্ন করা যায়। ডিজিটাল সেবা জনগণের হাতে এনে দিয়েছে কল সেন্টার ন্যাশনাল ইমার্জেন্সি কল সার্ভিস। 999 নম্বরে ডায়াল করলেই মিলছে জরুরি অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও পুলিশি সেবা। সৈয়দ আরশাদ আলী অ্যান্ড সোহরানিসা ডিগ্রি গার্লস কলেজের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ।